হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শেখ তানভীর আহমেদ। আর অনেকদিন ধরে তোমার ভাই ভিডিও দিচ্ছিল না, তাই জন্য কাল থেকে আমি ভিডিও এডিটিং আবার করেছি। তো এখন আমরা চলে আসি বারাসাত কলেজের দিকে, কারণ আমার একটা বন্ধুর অ্যাডমিট আনতে হবে। ওই জন্য আমরা এখন চলে আসছি। বাইরে এটা আমরা কোথায় আছি আমডাঙ্গা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমডাঙ্গা কলেজের এখানে। তো এখান থেকে এখন আমরা আর কিছুটা গেলেই হয়তো আমাদের বারাসাতে আমরা পৌঁছে যাব। আর চলো এখন এখান থেকে যাবো বারাসাতে বারাসাত কলেজের দিকে যাবো। সো ভাই লোক, এইদিকে রাস্তা প্রচণ্ড খারাপ ভাই, তোমরা দেখতে পাচ্ছ। মানে সে কি বলবো, প্রচণ্ড রাস্তা খারাপ, যেহেতু এখানকার রাস্তাটা কাজ হচ্ছে বলে প্রচণ্ড এইদিকে রাস্তা খারাপ হয়ে আছে। আর তোমরা সাইডের দেখতে পাচ্ছ কি অবস্থা আছে। এতক্ষণ পরে একটু ভালো রোড পেয়েছি। আর সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড ধুলো ভাই, মানে সে বলে বোঝাতে পারবো না তোমার। আর এখানে এই দেখো, সামনে দেখো কি অবস্থা, দেখেছো ভাই? মানে যে সাইড থেকে যে যাবো তাতেও কোনো উপায় নেই, আর আমাকে এবার ওভারটেক মারতে হবে। তো তারপরে প্রচণ্ড রাস্তা খারাপ আছে এইদিকে। মানে এইদিকে আমাদের অতটা আসা হয় না, যেহেতু আমি ভিডিওটা তোমার করেছি, পুরো মাইক ছিল না তখন আমার কাছে, যার জন্য আমার প্রচণ্ড হাওয়া হাওয়ার মানে যে বাতাসের আওয়াজটা তোমরা পাচ্ছ প্রচণ্ড পরিমাণে, ওর জন্য তোমরা হয়তো ভয়েসটা ভালো করে শুনতে পাচ্ছ না, আমি জানি। কিন্তু কি করব, তখন মানে হট করে বেরিয়েছিলাম, কোনো ছিল না, ঠিকঠাক ছিল না যে বেরোবো বা প্রোগ্রাম, এরকম কোনো কিছু ছিল না। এই রাস্তাটা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মানে সে ভাই বাইক নিয়ে পড়ে যাবো এমন একটা ব্যাপার, বুঝছো? রাস্তা কি বলবো ভাই, প্রচণ্ড রাস্তা খারাপ ভাই। এইটা হলো তোমার আমডাঙ্গা থেকে বারাসাতের দিকে যাওয়ার রোড এইটা। তো প্রচণ্ড খারাপ, মানে সে বলে আমি বুঝাতে পারবো না। তা চলো এখন আমরা বারাসাতের মেন কলেজে গিয়ে পৌঁছোই, তারপরে আবার নেক্সট তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর মজা নাও, কমেন্ট করো কেমন কি ভিডিওটা, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। ভাই এই জায়গাটার অবস্থাটা তোমরা দেখো ভাই, কি অবস্থা হয়ে আছে ভাই, তোমাদের কি বলবো। আর এবার এখান থেকে আমি এখন ওভারটেক নেব। আর যেহেতু ওভারটেক নিতেও আমার ভয় লাগছে, কেননা প্রচণ্ড পরিমাণে রাস্তার খারাপ অবস্থা ভাই। দেখা গেলো সামনে থেকে যদি বাই চান্স যদি গাড়ি টাড়ি চলে আসে, আমার ওই জন্য ভয় লাগছিল। তাও তোমাদের ভাই জানো তো একটুখানি এ টাইপের আছে, তাই জন্যই ওই যে ভয়টাই বাদ দিয়ে ডাইরেক্ট ওখান থেকে গাড়ি টেনে দিয়েছে, যা হবে হবে দেখা যাবে, মানে এরকম একটা ব্যাপার আমার ভাইয়ের। তো এখন আমরা চলে যাচ্ছি বারাসাতের দিকে, প্রায় আমরা চলেও এসেছি, অনেকটাই চলে এসেছি বারাসাতের রোডের দিকে। ভাই সাব, তোমরা বাঁ দিকে আমার দেখতে পাচ্ছ অবস্থাটা, মানে মনে হচ্ছে পুরো একটা মানে নদী টাইপের হয়ে গেছে, নদী না সরি, ওটা কি যেন খাল টাইপের বলে যত সম্ভব, ওনাম টাইপের অনেকটা হয়ে গেছে। আমি তো মনে করছিলাম কি ব্যাপার, এটা কি নদী টদী হবে হয়তো, নাকি না বিল টিল হবে হয়তো। তারপরে দেখলাম কিছুই না, হয়তো গর্ত টর্ত ওখানে খুঁড়েছিল যেহেতু, ওর জন্য হয়তো তোমার ওই জায়গাটায় জল জমে ওই অবস্থা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। তো আমরা এখন প্রায় বারাসাতের কাছাকাছি পৌঁছে যাব। অনেকক্ষণ পর একটু ভালো রোড পেয়েছি, আর ভালো রোড পেয়েছি ঠিকই, কিন্তু প্রচণ্ড ধুলো হচ্ছে, প্রচণ্ড ভাই। মানে কি বলবো, আমি যদি হেলমেটটা যদি না নিয়ে যেতাম তাহলে পুরো আমি আজকে ধুলোয় ধুলো হয়ে যেতাম। আর দেখতে পাচ্ছ, তাও আগের রোডগুলোর থেকে এই রোডটা একটু তাও ভালো আছে, কেননা আমাদের আমডাঙার দিকে অত আসা হয় না, বা বারাসাতের দিকেও অত আসা হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম ওইদিকে আমাদের মেন রোড বলতে গেলে কল্যাণী আছে, কল্যাণী হাইওয়ে আছে, এইদিকে আমরা ম্যাক্সিমাম চলাফেরা করি। তো ওই জন্য আমাদের বারাসাতে আসতেও হয় না, বা আমডাঙার দিকেও আসতেও হয় না অত। ওই জন্য এইদিকের সেরকম একটা আসি না, বা রোডও আমি চিনি না। যেহেতু আমার বন্ধুর জন্য আসা, ওই জন্যে। আর তোমরা দেখতে পেয়েছো কিছুক্ষণ আগে যে একটা সামনে আমার কুকুর চলে গেল। মানে ভাই, এইসব কুকুরগুলো যদি হট করে যদি রাস্তায় চলে আসে না, মানে ভাই বড় সড়ো একটা বিপদ হয়ে যাবে ভাই। তাও তো আমি এই যাত্রায় তো বেঁচে তো গেলাম। আর এখনো বারাসাতের রোডের কাছাকাছি আমি চলেও এসেছি, প্রায় বারাসাতেই বলতে পারো এটা আছি। উম, আর এই সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ আবার খারাপ রাস্তায় চলে আসলাম ভাই।
মানে এদের ভালো রাস্তা আমি আর পাবো না বুঝতে পারছি। প্রচণ্ড খারাপ রাস্তা আছে ভাই, প্রচণ্ড। আবার এতক্ষণ পর আবার একটু ভালো রাস্তা পেয়েছে তোমার ভাই। আর এবারে আমি না টানলে একটু হয়, এতক্ষণ পরে যেহেতু একটা ভালো রাস্তা পেয়েছি, সো একটু তো টানবই না। সো চলো। সো আমি আজকে এই রোডে তুলবো ৭০ তো তুলবো ম্যাক্সিমাম, কম করে। আর তোমরা কাঁটার দিকে দেখতে পাচ্ছ প্রায় ৭০-এর কাছাকাছি চলে এসছে, ৮০-তে তুলে দিয়েছি গাড়ি ভাই। আর প্রচণ্ড রাস্তা ফাঁকা ছিল, এই রাস্তাটা অনেক ভালো ছিল বলে এবার তোমাদের ভাই একটু টানতেও ইচ্ছা করছিল অনেকক্ষণ ধরে। আর মনের মতন রোড পেলে ভাই কে টানবে না বলো? সেরকম আমিও একটা, যে মনের মতন একটু রোড পেয়েছি বলে টানলাম গাড়িটা। সো যারা যারা আমাদের মতন এরকম কন্টেন্ট ক্রিয়েটার আছো, তারা মানে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে মানে ভিডিও টিডিও আপলোড দিচ্ছ বা এসব করছো, তারা কিন্তু প্রপার সেফটি নিয়ে চলবে, হেলমেট নিয়ে চলবে ভাই। কেননা রোডে এখন যেই পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের কিন্তু একটু মাস্ক টারতাম রাইডিং করতে গেলে কিন্তু হেলমেট, বুট এইসব মেনটেনেন্স করে চলবে, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই এখন। তাই জন্য তার সতর্কবার্তা আমি আগাম দিয়ে দিলাম। আর এই রোডের যা অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা ভাই, দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা কম বেশি যারা যারা চেনো চেনো, কেননা প্রায় এটা আমার বারাসাতের কাছাকাছি আমরা চলে এসেছি। তো বারাসাতে একটু খারাপ টারাপ রোড আছে নাম, মানে সে কি বলবো। আর আমি মানে কল্যাণী হাইওয়েতে মানে ওইসব রোড একটা আলাদা রোড ভাই, যেসব রোডে আমরা গাড়ি চালাই। আর এদিকে এসে এই মোটামুটি একটা রোড পেয়েছি ভালো মতন, ওই জন্য গাড়িটা প্রচণ্ড পরিমাণে টানছি। মানে কি বলবো ভাই, মিনিমাম আমি গাড়ি আমি চালাই বলতে গেলে। আর এতক্ষণ ধরে স্লো চালিয়ে চালিয়ে পুরো বোর হয়ে গেছিলাম ভাই। আবার এই দেখো আবার খারাপ রাস্তা, মানে এইসব রোড মাইক কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। আর তারপরে এদিকে মাইক নিয়ে যাইনি যেহেতু। সো ফাইনালি এখন আমরা বারাসাতে ঢুকে গেছি। আর এটা হলো বারাসাতের মানে এই সাইড থেকে আমরা এখন ঢুকবো, মানে যেদিকে তাই মানে কি বলবো এটাই, মানে তো সেদিকে আমি করেই যাচ্ছি। আমার যেহেতু মনে পড়ছে না, এই জায়গাটা একটা রেল গেট আছে, মানে বারাসাতের যে স্টেশনের যে রেল গেটটা, ওই সাইড থেকে আমরা এখন ঢুকে যাবো, ঢুকে গিয়ে ভিতর থেকে আমরা যাবো। তো ওই গলিটায় আমরা এখন ঢুকবো। যেহেতু আমরা তো আসিনি, চিনি না বলে ওই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে, আমি ওই গলিটায় এখন খুঁজছি। আর ওই গলিটা আমি ভাবছিলাম যে এই সাইডটা আশেপাশে হবে, কিন্তু এখানে নেই। মানে রেল গেটটা এদিকেই পড়বে, তাও এই দিকটা একটু মানে এই রোডটা তাও একটু মোটামুটি ভালো আছে। কিন্তু এইসব রোডগুলোয় কাজ করা অবশ্যই দরকার ভাই। এই গলিটা কি, না না এটা না, এটা না, এটা তো পেট্রোল পাম্প। তো দেখা যাক কোন গলিটা আগে যায়, আগে গিয়ে দেখি কোনো গলি টলি আছে কিনা, মানে স্টেশনের দিকে যাওয়ার জন্যে। সো ফাইনালি গলিটা পেয়ে গেছে এই সামনের থেকে, এই যে এই গলিটা দেখো, টোটো ঢুকছে এখান থেকে আমরা ঢুকবো। আর মেন কথা এই গলিটাই ছিল, আমি তো ভুলে গেছিলাম, মানে যেহেতু অনেক দিন আসা হয়নি ওই জন্যে। আগে যখন আসতাম সেই ব্যাপারটা আলাদা, তখন অটো টোটো করে আসতাম। আর অনেক দিন পরে যেহেতু আবার আসছি ওই জন্য একটু ভুলে গেছিলাম। এখান থেকে এটা ভেতর থেকে শর্টকাটের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এখন আমরা যাব। आगे जाके राइट लेने का, ठीक है? ठीक है ठीक है ठीक है, बिल्कुल ठीक है। वो सादा गाड़ी, सादा कार के पीछे भाई साहब ये तो सिर्फ गड्ढा है, मगर बहुत मछली है। ঠিক আছে রাস্তাটা চিনতে পারছিস একবার আসো আমি বলে দেবো না আরে এই রাস্তায় এসছি আমি, এই রাস্তায় এসছি কেন জানিস? পালামপুর বাড়ি যাবো বলে, কিন্তু ইদানিং অনেক বছর হচ্ছে যে আসা হয় না। তা কোন দিকে? ডাইনামিক না তুমি খুব এসছো রাস্তা বুঝাই গেল আরে কত আগে এসছি তার নয়, ঠিক বুঝলি? पाए लेने का, ठीक है? ठीक है बिटुआ जी, ठीक है, बिल्कुल ठीक है। फिर से पाए लेने का, ठीक है? ठीक है अभी ठीक है, सीधा जाके सीधा जाके सीधे जाके पाए लेने का, रास्ता सीधा जाके ना पर ठीक है ठीक है।
ये जी रोड देखो भाई, रोड देखो। ম্যাডাম সাইড দেওয়ার নামই দিচ্ছে না গাড়ি। দুধকে আমি তো তোমরা এই বাজারটা হয়তো চিনতে পেরেছো সবাই কম বেশি। চলো মানে এই ব্রিজটা যাচ্ছে ওপর থেকে, ওর নিচে এই বাজারটা হয়। বারাসাতে যারা টুকটাক এখান থেকে কেনাকাটা করে তারা চিনবে ভালো করে। যারা বারাসাতে থাকো তারা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা এই ভিডিওটা মানে দেখে হয়তো চিনতে পারবে আমি কোন জায়গা থেকে যাচ্ছি। এই সামনে এইখান থেকে আমরা যেহেতু যাই, মানে আমার বন্ধু বললো এখান থেকে এখান থেকে গেলে রাস্তা আছে, মানে পুলিশ ধরার চান্সটা কম আছে। তারপরে আমি তো ভুলেই গেছিলাম যে আমি লাইসেন্স করেছি। এবার কোথায় যাবো? আমি বন্ধুর পাল্লায় পরে চলে তো এসেছিলাম, তারপর দেখি যাওয়ার কোনো লাইন নেই বলে আবার আমরা দুজনে এখন গাড়ি করে। না তুই বললি যে এখান থেকে যাওয়া যাবে বলে আমি এখান থেকে যাওয়া যায়, এখান থেকে আসতে মানে ঠিক আছে সেটা বড় কথা না, বড় কথা হলো জেনে গেল তো এখন সে ওর মোড়ে। মোড় থেকে আমরা এখন বাঁয়ে যাব। এখানটায় মানে গাড়ি ধরে, ওই জায়গায় গাড়ি ধরে বলে ওখান থেকে আমরা বাঁচার জন্য পে করেছি। কিন্তু ভাই তবে ওখান থেকে আমাদের যেতে হলো, কিছু করার নেই। আর পুলিশ ছিল না আজকে। আর মানে প্রচণ্ড জ্যাম রাস্তায় ভাই, প্রচণ্ড জ্যাম ছিল গাড়ি। আর এখন দেখতে পাচ্ছ এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ আমার ডান দিকের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। ওই জায়গাটা কোন দিক থেকে গাড়ি ঢুকছে কোন দিক থেকে গাড়ি বেরোচ্ছে মানে কিছুই বুঝতে পারছি না। তা হলো ওখান থেকে একটুখানি বের হওয়ার পরে যারা ফাঁকা রোডটা পেলাম না, অনেকটা শান্তি লাগছে আমার না ভাই। মানে কিছু বলার নেই, মানে অত কিছু না। তারপরে বন্ধুর কলেজ কোনটা আমি জানি না। বন্ধু বলছে সামনের দিকে যে এই বিল্ডিংটা আছে ওইটা মনে হয় ওর কলেজ। মানে বলছে রেলগেট আছে, রেলগেটের সামনের দিকে কলেজটা ওদের কলেজ। তো আমার মতে বলছে মনে হচ্ছে এটা কলেজ ওদের। হ্যাঁ এটাই কলেজ ওদের। তো এখানে আমরা এখন ঢুকবো, এই যে গেট কলেজের। আর এখানে আমরা ঢুকবো, বন্ধু বলছে ওখানটা পার্কিং করে দেবে এটা। আর এখানে রিয়াকশানটা ভাই অন্যরকম ছিল সবার। মানে তোমাদের পুরো ভিডিও অতটা মানে তোমরা দেখতে পাচ্ছ না আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রচণ্ড রিয়াকশান ছিল ভাই। আর ওদিকে ট্রেন যাচ্ছিলো। আর এই যে হলো আমার বন্ধু, এই হলো আমার বন্ধু। আর এখন এর কলেজে আমরা ঘুরবো। বন্ধুর কলেজে আমি এসেছি। এই কলেজে এসে মানে সাইডগুলো ঘুরে প্রচণ্ড আমার ভালো লেগেছে গাইজ। আর তো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাস থেকে।